আমরা আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে ইসলামের বিভিন্ন হুকুম আহকামগুলো, কোরআন হাদিসে বর্ণিত বিভিন্ন বিধানগুলো জানার জন্য, বোঝার জন্য চেষ্টা করতেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আল্লাহর হুকুম, এক ফরজ, অন্য আরেকটি বিধান। সেটি হল পর্দা সম্পর্কে। কোরআন হাদিসের আলোকে পর্দা সম্পর্কে যে আলোকপাত করা হয়েছে বিষয়, ওখান থেকে কিঞ্চিত কোরআন হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পর্দা মানে একটা আবরণ, নিজেকে আড়াল করে রাখা। যে যতটা চুপিসারে আড়াল করে থাকবে, সে ততটা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। আমরা মনে করি আমাদের মেয়ে ছেলেরা যে যেত অর্ধলঙ্গ পোশাক পরতে পারে আর রাস্তাঘাটে বের হইতে পারে, সে ততটুকু নিজেকে ফেমাস মনে করে। খুব স্মার্ট ফ্যামিলির মেয়ে, খুব স্মার্ট, সে কি আশা পোশাক করছে, একটা সেরকম একটা জাকানাকা ভাব মনে চলে আসে। অথচ এত সরকার পোশাক কেন পরবেন, যেগুলো পরলে আপনার পরিবারের মেয়ে ছেলেদের, স্ত্রীদের যে গোপনীয় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সেগুলো যদি ভেসে ওঠে, ফুটে ওঠে, বাহির থেকে পোশাকের ভিতর দিয়ে ভেসে ওঠে, সেটাই পর্দার খেলা। দেখা যাবে না। পুরুষের পর্দা হলো, যেমন পুরুষের পর্দা আছে তেমনি নারীদেরও পর্দা আছে। আর নারীদের পর্দা তো তার নামাজের টাইম ব্যতীত, শুধু নামাজের টাইমে সে মুখটা কি রাখবে, খোলা রাখবে, আর বাকি টাইমে সারা শরীরেই তার পর্দার অংশ। যদিও কোনো ওলামায়ে কেরাম মুখের ব্যাপারটা অন্যরকমভাবে তুলে ধরছেন, কিন্তু দেখবেন একটা মেয়ের মূল আকর্ষণ থাকে কিন্তু তার চেহারা। সমস্ত আকর্ষণটা কোথায়? তার চেহারা। সেই চেহারা খুলে একটা যুবতী মেয়ে বা সুন্দরী একটা মেয়ের চেহারা খুলেই সেই রাস্তাঘাটে চলাফেরা করে, তাহলে তার সৌন্দর্য পুরোটাই প্রকাশ করে দিল, তাই না? সেই জন্য মেয়েদের সারা অঙ্গ প্রত্যঙ্গই কি সতরের অন্তর্ভুক্ত, পর্দা রাখার জিনিস। দেখবেন একটা কলা ছলাইয়া বাজারে নিয়ে যদি আপনি ব্যস্ত যান, কেউ কিনবে না। এর মধ্যে মশলা, মাছি, ময়লা, আবর্জনা অনেক কিছু করবে। তো কেমন যেন এরকম একটা পর্দা থাকা নারীটা মানে খুবই সৌন্দর্য, পাক পবিত্র, পরিপাটি একটা শক্তিশালী আবরণের ভিতরে কি সে থাকে, ওইভাবে সে কি বড় হয়। আর বিষয়টা এরকম না যে টাকা পয়সা নাই, আমার পোশাক কিনতে পারি না, বা এরকম তো না যে আমি একটু আশার পোশাক কেন আমি করবো। আর পোশাক তো সুন্দরভাবে করার জন্য বনি আদম তো আল্লাহ তাআলা নির্দেশ করে দিয়েছে। আল্লাহ তাআলা তো সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে যে ইয়া বানি আদম, হ্যাঁ বনি আদম সন্তান শোনো, কদ আনজালনা আলাইকুম, তোমাদের জন্য আমি কিন্তু নাজিল করে দিয়েছি লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, তোমাদের জন্য পোশাক, শরীরের যেই পোশাক
আছে, যেগুলো তোমাদের করা দরকার, তোমাদের সৌন্দর্য ফুটে থাকবে, সেই পোশাক কিন্তু আমি তোমাদের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। যে পোশাক আমি তোমাদেরকে দিয়েছি সেই পোশাক তোমরা পরো, যে পোশাকে তোমাদের লজ্জাস্থান এবং তোমাদের যে আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ আসে সেগুলো তোমরা ডেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্য তোমার কি ফুটিয়ে তুলতে পারবে, সৌন্দর্য ফুটে উঠবে। জাহিলিয়াতের যুগে আশাক পোশাক করে এমনকি অলঙ্ক হয়ে কাবাগর তাওয়াফ করত, তখনই এই আয়াত আল্লাহ তাআলা কি করে দেন, নাজিল করে দেন। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى। আর এটাই কি তাকওয়ার পোশাক। পোশাক এটাই তোমার তাকওয়ার পোশাক। পুরুষদের ক্ষেত্রে তাকওয়ার পোশাক হবে, তাকওয়ার খেলাফ হবে, গুনাহ হবে যদি তার নাভি থেকে হাঁটুর উপরে চলে আসে পোশাক। অনেক ছেলেরা দেখবেন প্যান্ট পরে এখন হাঁটুর উপরে, এই বড় বড় ছেলেরা খুব ভাব সাব নিয়ে মনে যায় একটা কিছু হয়ে গেছে, গোড়ার ডিম হয়েছে। তুমি আল্লাহর বিধানকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছ, তুমি বালেগ হয়ে গেছো, তারপরে তুমি হাঁটুর উপরে প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছ আর একটা ফেমাস, একটা স্মার্ট, একটা ভাব সাব নিয়ে তুমি চলাফেরা করছো, অথচ তুমি কবিরা গুনাহ করতেছো। লিবাসা ইউয়ারি ওয়া লিবাসুত তাকওয়া, এটা তাকওয়ার পোশাক না। তাকওয়ার পোশাক তোমাকে করতে হবে, যালিকা খায়র। আর তাকওয়ার পোশাক তুমি পরবা, সেটাই তোমার জন্য কল্যাণকর, মঙ্গলকর। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াতাক্কারুন। আর এই তাকওয়ার পোশাক পরা এটাও একটা আল্লাহর নিদর্শন। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াতাক্কারুন, এটা আল্লাহর একটি নিদর্শন, যাতে করে তোমরা একটু চিন্তা থেকে করতে পারো। আর আমরা আশাক পোশাক তো নিজেরা ওই পোশাক পরি, ওই পোশাক পরে এরকমভাবে চাল চলন, আচার আচরণ আমরা এরকমভাবে করি কেমন জানি আমি আর দাওয়াত দিচ্ছি অন্যদেরকে যে তোমরা এই পোশাক করো, নাহলে তোমাদেরকে স্মার্ট, বর্তমান যুগের সাথে আনস্মার্ট হয়ে গেছো, তোমরা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতেছো না। অনেকে যদিও সরাসরি বলে না, কিন্তু তাদের পোশাক আশাক, কথাবার্তা, চাল চলনে অশ্লীলতা সমাজে বিস্তার হয়ে যাক, প্রকাশ হয়ে যাক, সেভাবে তারা চলাফেরা করে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নূর 19 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লাম ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয়ই যারা চায়, ভালোবাসে এরকম একটা জিনিস যে আল ফাহিশা, ফিতনা, ফাসাদ, অশ্লীলতা, অশ্লীল কাজ এ পৃথিবীতে তার মতো আর অন্যরা করুক, এগুলো ছড়িয়ে পড়ুক, এই কাজটা যারা করে, ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদার, তাদের ভিতরে মুমিন, যারা অশ্লীলতা প্রকাশ করতে চায় না, তারাও যাতে সে অশ্লীলতা প্রকাশ করে চলে, এরকম মন মানসিকতা, চিন্তা চেতনা নিয়ে যারা চলবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এক ভয়ঙ্কর শব্দ বলছেন, লাহুম আযাবুন আলীম। এইসব তো জানেন, সম্প্রদায়ের জন্য, তাদের জন্য রয়েছে এক ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহর পক্ষ থেকে। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সেই শাস্তির সম্মুখীন তাদেরকে হতেই হবে, দুনিয়াতেও এবং আখিরাতেও। আখিরাতের শাস্তি এটা নিশ্চিত,
কিন্তু পাপের জন্য পাপের ফল সেটাও নিশ্চিত মৃত্যুর আগে, কিন্তু সেটা কখন এটা নির্ধারিত না। যে কোনো সময় পাপের শাস্তি থাকে, যে কোনো ক্যাটাগরিতে, যে কোনো সিস্টেমে। কুরবানদার মাধ্যমে, কোনো অর্থনৈতিক সংকটের মাধ্যমে, কঠিন কোনো রোগের মাধ্যমে, কঠিন কোনো টেনশন, বিষণ্ণতার পেরেশানির মাধ্যমে এই পৃথিবীতেই তাকে সে পাপের ফল শাস্তি ভোগ করে যেতে হবে। যে কথা অনেক হাদিস, অনেক আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়। ওয়াল্লাহু ইয়ালাম, আর আল্লাহই ভালো জানেন তোমার কোন উদ্দেশ্যে, কি প্রচার করার জন্যে, কি মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে এই অশ্লীলতা প্রচার করার কাজে তোমরা ব্যস্ত হয়ে আসো, এটা আল্লাহ ভালো জানেন। ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহই ভালো জানে, কিন্তু তোমরা সে সম্পর্কে কি জানো না, সে সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা নাই। কোনো রকম যাতে করে বেপরদাগিরি না হয়। আমার ছেলেমেয়েরা বড় হয়েছে, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ভাই বোন, যাদের উপর পর্দা ফরজ হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, তারা যাতে যখনই ঘর থেকে বের হয় তারা শালীন পোশাক পরে পর্দার সাথে ঘর থেকে বের হচ্ছে কিনা, সেই দায়িত্বটা প্রত্যেকটা বড় ভাইয়ের, প্রত্যেকটা স্বামীর, প্রতিটা বাবা, প্রতিটা ঘরের কর্মদারকে খেয়াল রাখতে হবে, বলতে হবে। অথবা তার যৌবনের তাড়নায়, সেই যৌবনকাল, সেই যৌবনের ছটফটের কারণে অথবা সে চাবে না পোশাক পরতে, কিন্তু আমরা যারা বুঝবান আছি আমাদেরকে বুঝাইতে হবে সেই জাহান্নামের পথ থেকে। এটা একটা জাহান্নামের পথ, সেই জাহান্নামের পথ থেকে তাদেরকে বাঁচাইতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমরা হুট করেই যে বাড়িতে মেয়ে ছেলে আসে বা থাকুক বা না থাকুক, হুট করে আপনি এই বাড়িতে যাবেন, বাড়ির কেউ জানে না, একবারে তো আপনি হুট করে ঢুকে পড়বেন না, এটারও কোরআনের অনুমতি নেই, আল্লাহর বিধানে নাই। সালাম দিতে হবে, আপনার জানা থাকতে হবে এই মুহূর্তে আপনি ওই বাড়িতে যাবেন, হুট করে ঢুকে পড়লেন দরজা খুলে বাড়িতে, এটা নিষেধ আছে কোরআনে। দেখা গেছে মেয়ে ছেলেরা বাড়িতে থাকে, আপনার নজরে পড়ে যাবে, এই জন্য আল্লাহ নিষেধ করতে। এই কথাটা আল্লাহ তাআলা আর এক আয়াতে সূরা নূরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনা তোমরা শোনো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, তোমরা কখনো এরকম ঘরে, তোমাদের নিজের ঘরের মতো প্রবেশ করিও না যতক্ষণ না পর্যন্ত তারা তাদের বাড়িতে প্রবেশ করার অনুমতি প্রদান না করবে। অনুমতি করলে তাদের বাড়িতে তোমরা কি প্রবেশ করতে পারবা। তাহলে কারো বাড়িতে আমাদের প্রবেশ করতে হলে একটু সতর্কতা অবলম্বন করে, সালাম দিয়ে, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। জানা নাই, শোনা নাই, হুট করে আমরা ঢুকে পড়লেন, গিয়ে ডাক মারলেন একজনকে, এটাও একটা অন্যায়। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না পর্যন্ত অনুমতি প্রদান না করে ওই বাড়িতে তোমরা প্রবেশ করতে পারবে না। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা সালাম দিবে। তুমি কাউকে দেখো না দেখো বাড়িতে প্রবেশ করছো, সালামের মাধ্যমে একটা সতর্কবাণী জানাবা যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন এই ভিতরে কেউ থাকলে জবাব দিবে অথবা বলবে যে আসেন, ভিতরে আসেন। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আর এটা তোমাদের জন্য উত্তম, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা একটা উপদেশ তোমাদের জন্য, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। এখন পর্দাটা শুধু মেয়েরা পর্দা করবে, ছেলেরা করবে না এরকম না, ছেলেদেরও পর্দা আছে। আর ছেলেদের পর্দার কথা আল্লাহ তাআলা মেয়েদের আগে বলছেন, ছেলেদের পর্দার কথা মেয়েদের আগে বলছেন।
এটা কি করলেন হুজুর, কিভাবে ছেলেরা পর্দা করবে? হ্যাঁ, কোরআনে বলা আছে। আল্লাহ তাআলা বলেন এর পরের আয়াতে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দেন সমস্ত মুমিন পুরুষদেরকে তারা যাতে তাদের দৃষ্টিকে নত রাখে, দৃষ্টিকে নত করে হাঁটতে হবে, চলতে হবে। রাস্তাঘাটে মেয়ে ছেলে যাচ্ছে, চাই বোরকা পরে যাক বা যে অবস্থায় থাক না কেন, তার দিকে তাকিয়ে তাকানো যাবে না। দৃষ্টি যতটুকু আপনার রাস্তা চলা দরকার ততটুকু যা দরকার এতটুকু দেখবেন, ওই মেয়েদিকে কেন দেখবেন? এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা, ইয়া আল্লাহ রাসূল, যদি নজর পড়ে যায় কোন মহিলার প্রতি কি করব? তখন বলছে নজর পড়ে গেলে অনিচ্ছাকৃত সামনে চলতেছ রাস্তাঘাটে, তো মহিলা আসতেই পারে, নজর পড়ে যায় সামনে, তোমার নজর তুমি নিচে নামিয়ে ফেলো। লা তুতবি'ন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, তোমার নজর যেটা পড়ে গেছে বেগানা নারীর উপর, সেটা প্রথম অনিচ্ছাকৃত হয়ে গেছে, এটা আল্লাহ মাফ করে দিবেন। তারপরে যখন সুন্দরী মেয়ে দেখে, সুন্দর চেহারা দেখে, তুমি তার চেহারার দিকে তাকিয়ে মজা লুটে নিচ্ছ, তোমার এটা পাপ হচ্ছে। তখন ফাইন্না লাকাল উলা, প্রথম দৃষ্টি এটা তো তোমার হয়ে গেছে, এটা জায়েজ। ওয়ালাইসাত লাকাল আখিরা, পরবর্তীতে যে তুমি তাকিয়ে আসো তার দিকে, সেটা তোমার জন্য বৈধ নয়, সেটা কি অবৈধ। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, এবং মুমিন পুরুষদেরকে বলে দেন আপনি তারা যাতে তাদের চক্ষুকে নত করে চলে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যাতে করে তাদের লজ্জাস্থান তারা হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য পবিত্রতা, উত্তম কাজ, পূত পবিত্র কাজ, এটা তাদের জন্য। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবর রাখেন বিমা ইয়াসনাউন, ওই ব্যাপারে যাই তোমরা করো, যাই করতে চাও, যাই বানাইতে চাও, এই সব ব্যাপারে আল্লাহ খবর রাখেন। তুমি তার দিকে ফেলিয়ে তাকিয়ে কি করতেছো, কোন উদ্দেশ্যে তাকিয়েছো, সে ব্যাপারে আল্লাহ তাআলা সব জানেন, সব খবর রাখেন। তারপরে আসছে মহিলাদের ব্যাপারে, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, হে নবী আপনি বলে দেন মুমিন নারীদেরকে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যাতে তাদের চক্ষু নত করে রাখে। তারা নারী হয়েছে, কোনো সুদর্শন পুরুষের দিকে তারা ফেলিয়ে তাকিয়ে থাকতে পারবে না। তাদের একটা চাহিদা, কাম বাসনা, সেই পুরুষকে কাছে পাওয়ার একটা আকাঙ্ক্ষা জাগতে পারে, তাদেরকে করা যাবে না পুরুষের দিকে ফেলিয়ে তাকিয়ে থাকা। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারাও তাদের লজ্জাস্থানকে ঢেকে রাখবে, গোপনীয় অঙ্গ প্রত্যঙ্গগুলোকে চাদর দিয়ে যে কোনোভাবে হোক, বোরখার মাধ্যমে তারা সেগুলা ঢেকে রাখবে, যাতে করে সমাজে প্রকাশ হয়ে না যায়, কাপড়ের ভিতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ যাতে বোঝা না যায়, সেভাবে তারা পৃথিবীতে চলাফেরা করবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন ইল্লা মা যাহারা মিনহা, তারা কখনোই আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গগুলো, সৌন্দর্যগুলো প্রকাশ করে বেরিবে না, প্রকাশ করে বের হবে না।
ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, এবং তারা তাদের ওড়নাকে মাথা থেকে পিছন দিয়ে কাঁধ দিয়ে টেনে এনে তাদের বুকের উপরে রেখে দিবে তাদের চাদরকে। ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন, এবং তারা কখনোই তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না, অর্থাৎ তাদের সৌন্দর্য বেপরদাগিরি তারা করবে না। ইল্লা লিবুলাতিহিন্না ওয়া আবাহিন্না, কিন্তু কিছু কিছু লোক আছে তাদের আত্মীয় স্বজনের মধ্যে, যেই লোকদের সামনে এই মেয়েরা কি করতে পারবে, যাইতে পারবে, তাদের সামনে মুখ খুলে যাইতে পারবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে। তারা কারা? সেই কথাগুলো এখানে আল্লাহ তাআলা কি বলে দিচ্ছেন, ইল্লা লিবুলাতিহিন, তবে তারা তাদের স্বামীরা, এই মহিলাদের স্বামী যারা আছে তাদের সামনে, শুধু স্বামীর ক্ষেত্রে মহিলার ব্যাপারে যে কোনো ধরনের পোশাক, যে কোনো ধরনের আশার পোশাক হোক, শুধুমাত্র একমাত্র স্বামীর সামনে তারা পড়তে পারবে, কোনো সমস্যা নাই। অন্যদের ব্যাপারে বাধ্যবাধকতা আছে। আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন, প্রথমে বলা হচ্ছে স্বামীরা সামনে মেয়েরা যেতে পারবে, তাদের পিতার সামনে তারা যেতে পারবে। আবাই বুউলাতিহিন মানে স্বামীর পিতা অর্থাৎ শ্বশুরের সামনে তারা কি করতে পারবে, যেতে পারবে। আও আবনাইহিন, এবং তাদের সন্তান, মেয়েদের যে সন্তান আছে সে সন্তানের সামনেও তারা কি করতে পারবে, যেতে পারবে। আও আবনাই বুউলাতিহিন, এবং তারা যেতে পারবে তাদের স্বামীর সন্তানদের দেখা করতে পারবে। এটা কিভাবে হলো? দেখবেন অনেক সময় স্বামী কয়েকটা বিয়ে করে, একজনের 2-3টে বিয়ে করে না, ওই পরিবারও তার সন্তান থাকে, ওই সন্তানের সাথেও নতুন যাকে বিয়ে করতে তাকে কি তার সাথে দেখা সাক্ষাৎ সে কি করতে পারবে, এটাই বলা হয়েছে। আও আবনাই বুউলাতিহিন আও ইখওয়ানিহিন, এবং মেয়েরা তাদের ভাইয়ের সাথে কি করতে পারবে, দেখা সাক্ষাৎ করতে পারবে। আও বানি ইখওয়ানিহিন আও বানি আখওয়াতিহিন, এবং তাদের ভাইয়ের ছেলেদের সাথে এবং বোনের ছেলেদের সাথে দেখা করতে পারবে। আও বানি আখওয়াতিহিন আও নিসাইহিন, এই সমস্ত মহিলারা তারা তাদের সাথে কি করতে পারবে, দেখা করতে পারবে। আও মা মালাকাত আইমানুহুম, এবং আরও দেখা করতে পারবে তাদের যারা কর্মচারী লোক রাখা হয় ঘরে, মেয়ে, আয়া, এগুলো যে রাখা হয়, আগেকার যুগে যে দাস দাসী ছিল তাদের সামনে তারা কি করতে পারবে, এগুলা দেখা সাক্ষাৎ কি করতে পারবে। আও মা মালাকাত আইমানুহুম আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, এরকম পুরুষদের সাথেও দেখা করতে পারবে যে সমস্ত পুরুষরা একেবারে ওয়াকিলু হয়ে পড়েছে। মানে দেখবেন একটা লোক অনেক বয়স্ক হয়ে গেছে, তার জীবনে চাওয়া পাওয়া চাহিদা কাম বাপ কোনো কিছু নাই, একেবারে হয়ে গেছে, চাইলে এটার অনুমতি আছে তার সামনে কি এটা যেতে পারে। এরকম যদি কি হয়, এরকম হয়ে গেলে, এরকম বৃদ্ধ হয়ে গেলে। আর এখন দেখবেন মানুষ বুড়া হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে তখন গিয়ে কি পরে, বোরকা পরে। আর যখন সৌন্দর্য থাকে, সৌন্দর্য প্রকাশ হয়ে যাবে, সবাই দেখবে, মজা নেবে, ওই মুহূর্তে কি করে খুলে আমি নাকি হাঁটে উল্টা। এত তো একেবারে বৃদ্ধ হয়ে গেলে
তখন পর্দার কি একটু শীতলতা চলে আসে। যেমন এখানে বলা হয়েছে যে আবিত্তাবিনা গায়রু উলিল ইরবা, যখন একেবারে বৃদ্ধ হয়ে যাবে, তাদের চাওয়া পাওয়া কাম বাসনা কোনো কিছু থাকে না, শেষ অবস্থা, তখন তাদের একটু শীতলতা আছে, তাদের সামনে কি যেতে পারে। অথবা এরকম ছেলেদের সামনে যেতে পারবে যে সমস্ত ছেলেরা মহিলাদের গোপন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে তাদের খুব বেশি একটা অবকাশ নাই, জানা নাই, যে কোনটা কোন অঙ্গ, কোনটা দিয়ে কি করে বা কি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নাই। 2-4 বছর 5-6 বছরের বাচ্চারা জানে না, কিন্তু এর বেশি হইলে এখন বর্তমান যুগে কিন্তু 5 বছর 6 বছর থেকে সব কিছু বুঝে জানে। এরকম হয়ে গেলে তার সাথে সতর্কতামূলক কি থাকতে হবে। যদি কখনো ওই ছেলের ভিতরে যদি কখনো কোনো চাহিদা, চাওয়া পাওয়া, কাম বাপ এই মহিলার উদ্ভট আচরণের কারণে চলে আসে, তাহলে ওই মহিলা কি হবে? গুনাহগার হবে। এগুলো কোরআনের কথা। ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن, এবং মহিলারা এরকম ভাবে রাস্তায় হাঁটবে না, জিনিস নুপুর টুকুর এগুলো পরে আওয়াজ করে এগুলো পরে, যদি এগুলো পরে হাঁটেও তখন এরকম ভাবে হাঁটতে হবে যাতে করে নুপুরের আওয়াজ, স্বর্ণের জিনিসের যে ঝনঝনানি আওয়াজ, নুপুরের আওয়াজ, এই আওয়াজগুলো যাতে না হয় সেভাবে রাস্তা দিয়ে হাঁটতে হবে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, এবং তোমরা সকলেই এই কাজকর্মগুলো এগুলো শোনার আগ পর্যন্ত যারাই করে ফেলেছো, জানো নাই, ভুলে এতদিন জানছো না, ভুলে করে ফেলেছো, এখন এগুলো যে কোনো সিস্টেমে এই বিধান আহকামগুলো তোমাদের দৃষ্টিগোচর হয়েছে, জানতে পারছো, এখন পিছনের যাবতীয় অপরাধগুলোর জন্যে যা হয়ে গেছে সেগুলোর জন্যে খালেজ দিলে আল্লাহর নিকট তোমরা সকলেই তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, জামিআ, সকলে, আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর দিকে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পর্দা সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আজকে যতটুকুই আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন সকলকে এই বিষয়গুলো জেনে আমল করে সেভাবে সকলকে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।